ব্রেড দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি বানাই। যদি কখনও আপনারা এই রেসিপিটি বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই বলবো একবার ট্রাই করবেন। একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটি বানানো কিন্তু যেমন সহজ, খেতে কিন্তু ততটাই ভালো। ব্রেড দিয়ে আমরা সাধারণত স্যান্ডউইচ, ডিম টোস্ট এই সমস্ত কিছু বানাতেই থাকি। তবে কিছুদিন পুরনো ব্রেড হয়ে গেলে সেটা কিন্তু আমাদের আর খেতে ভালো লাগে না। তখন আপনারা এইভাবে সেই ব্রেডটা দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ব্রেডের এই রেসিপিটি বানিয়ে দেখবেন, সকলে ভীষণ পছন্দ করবে। তো আমি ব্রেডগুলোকে প্রথমে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখুন, আর এই ব্রেকফাস্টটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন বা স্ন্যাক্সে সার্ভ করতে পারেন, কারণ এর মধ্যে কিন্তু আমি অনেক রকম ভেজিটেবলস দিয়েছি। বাচ্চারা অনেক সময় ভেজিটেবলস খেতে চায় না, তো এইভাবে আপনারা বাচ্চাদের কিন্তু ভেজিটেবলস খাওয়াতে পারেন। তো দেখুন, এখন প্রথমে একটা কড়াইয়ে কিছু পরিমাণ বাটার দিয়ে আমি ব্রেডগুলোকে হালকা করে একটুখানি ভেজে নেবো ওই 1-1.5 মিনিটের জন্য। তো ব্রেডগুলোকে একটুখানি ভেজে নিয়েছি। এরপর ব্রেডগুলোকে তুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এরপর বাড়িতে যেমন সবজি থাকবে সে অনুযায়ী কিন্তু এখানে আপনারা ভেজিটেবলসগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচি কুচি করে কেটে নেওয়া বিনস, আর দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি। এখন বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। ভেজিটেবলসগুলোকে কিন্তু খুব বেশি করে সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি ওই 60-70% সেদ্ধ করে নেবো, যাতে একটুখানি ক্রাঞ্চিনেস থাকে ভেজিটেবলসের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা আর টমেটো। সব কিছু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নের পরিবর্তে কিন্তু আপনারা মটরশুঁটি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। সব কিছু এখন ওই 2-3 মিনিটের জন্য কিন্তু ভেজিটেবলসগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। তো দেখুন, ভেজিটেবলসগুলো প্রায় 60% সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে টমেটো কেচাপ, আর দিচ্ছি ম্যাগি মশলা। যদি ম্যাগি মশলা থাকে তাহলে দেবেন, নাহলে কিন্তু এটা আপনারা স্কিপও করতে পারেন। বা কোনো চাউমিন মশলা বা পাস্তা মশলা যদি থাকে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন। এখন ভালো করে টমেটো সসের সঙ্গে ভেজিটেবলসটাকে একবার মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে বাটারে একটুখানি ভেজে রাখা পাউরুটিগুলো। তো এখন ব্যাস সমস্ত ভেজিটেবলসের সঙ্গে পাউরুটিটাকে ভালো করে মিক্স করে নিলে কিন্তু আমাদের চটজলদি এই ব্রেকফাস্ট, নাস্তা বা স্ন্যাক্সের রেসিপিটি একদম রেডি হয়ে যাবে। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতেই তো পেলেন কত সহজে আমি ব্রেডের এই ব্রেকফাস্ট বা স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এইভাবে অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো এমনই কোনো রেসিপি নিয়ে। বাই।